আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমাদের পরীক্ষার মাত্র কয়েকটা দিন বাকি আছে। এর মাঝে আমি তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি। সেটা হলো তোমাদের এবার পরীক্ষায় অবশ্যই জিপিএ 5 এবং পাশের হার কয়েক গুণ বেড়ে যাবে। কেন সেটা বলছিলাম সেটা কি ভিডিওতে আমরা আলোচনা করব। তিনটা কারণ আমি দেখাবো তোমাদেরকে। এই তিনটা কারণ দেখলেই তুমি বুঝে যাবে কেন আমি কথাটা বলতেছি। দেখো, এসএসসি 26 বেস এরকম একটা বেস যারা আসলে তিনটা সরকারের অধীনে ছিল। তোমরা তোমরা ক্লাস 9-এ পড়েছো বিগত সরকার, আওয়ামী লীগ সরকার আমলে। ক্লাস 10-এ উঠেছো, তোমরা পেয়েছো অন্তর্বর্তীকালীন সরকার আমল। তারপর তোমরা এখন পরীক্ষা দিয়েছো এই নতুন বর্তমান সরকার এই আমলে। তো ইতিহাসে মনে তোমাদের মতো বেচ আর আছে বলে আমার মনে পড়তেছে না, যারা তাদের এই পুরা ক্লাস 9-10 বা এসএসসি জীবনে তিনটা সরকারের এক্সপেরিমেন্ট বলো, ভুল বলো, সব কিছু দেয় বলো, তুমি পজিটিভ নেগেটিভ সবগুলো তোমাদের এই এর মধ্যে দিয়ে যাইতে হয়েছে। এখন দেখো, আমি তুমি মেন টপিকে যেটা আসি, প্রথম যে কথাটা খুবই রিসেন্ট আমরা নিউজে দেখতে পাচ্ছি যে নতুন একটা ইভ্যালুয়েশনে বলা হয়েছে যে, বা আমাদের শিক্ষামন্ত্রী কথাটা বলছেন যে, কেউ যদি কোনো একটা উত্তরের ক্ষেত্রে যদি যেটুকু অংশ রাইট লিখছে, ধরেন আমি এইটুকু সে রাইট লিখছে, একটা ম্যাথ ভাবতে পারো যে কোনো কিছু ক্ষেত্রেই, এখানে নিচে গিয়ে সে ভুল করছে, তো নাম্বার যদি সেটাতে 4 থাকতো, আগে কিন্তু 0 দিয়ে দিত, নিচে থেকে 0 কেটে 0 দিয়ে দিত। কিন্তু না, কিন্তু এখন তোমার কি করতে হবে, তোমার এইটুকুর জন্য তুমি যদি 2 পাও 2 বা 3 পাও 3, সেরকম দিতে হবে। ধরো তুমি একটু ভালো লাগছো, এখানে নিচে গিয়ে এক লাইন 2 লাইন ভুল করছো, তোমাকে 3ও দিতে হবে, কারণ তুমি এক লাইন ভুল করছো, বাকি কিছু সব ঠিক লাগছো। ম্যাথ তুমি হয়তো এই বন্ধু করে আসো, সূত্র টুত্র লিখে এই বন্ধু করে আসো, সব ঠিক আছে, লাস্টে একটা সূত্র ভুল করতে উত্তর ভুল হয়েছে, তোমাকে আগের মতো 0 দিতে পারবে না, তোমাকে হয়তো 3 দিবে বা ধরুন 2 দিবে। তো এটা কিন্তু অনেক নাম্বার এগিয়ে যাবে, তুমি একটু ভাবতেই পারতেছো না। যেখানে তোমাকে 0 পাইতা, সেখানে তুমি 2-3 পাই যেতেছো। তো এটা আমাদের প্রথম একটা কারণ যে এই এসএসসি 2026 বেসে পরীক্ষায় কেন এবার পাশের হার এবং জিপিএ 5 হার বেড়ে যাবে। আরো কিছু কারণ আছে, যেমন 2025-এর হিসাব দেখলে হবে না, কারণ 2025-এ কি ছিল, ফুল সিলেবাস ছিল, ঠিক আছে, এখন তো শর্ট সিলেবাস, এটা আমি বলবো। দেখো, দ্বিতীয় যে কারণটা, দেখো এখানে কি বলছি কয়েকটা কারণ, একটা হলো শর্ট সিলেবাস। কারণ তোমরা কিন্তু তোমাদের আগের বেশি কিন্তু ছিল ফুল সিলেবাস, 2025 ব্যাচ, তোমরা 26 কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। তো শর্ট সিলেবাসে দেওয়ার কারণে তোমাদের কি হবে, পাশের হার বেড়ে যাবে, পরীক্ষা সহজ হবে, এবং কি জিপিএ 5 হার হবে। কারণ তোমার যখন শর্ট সিলেবাস, তোমার অর্ধেকই কম, এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক খুঁজে বের করা খুবই সহজ, ঠিক আছে, তো তোমার প্রিপারেশন অনেক ভালো হবে। আর কিছু দেখো, ইভ্যালুয়েশনে কিছু দেখো, আগে ইংলিশের টেবিল ছিল, এখন এটা বাদ দিয়ে নতুন কিছু করেছিস, আনসার ফ্রম দ্য পোয়েম এন্ড স্টোরিজ। তো টেবিলটা যদি ভুল হইতো 0 পাই যেত, শেষ 0। কিন্তু এখানে যদি তুমি এটা আনসার করবা, তখন কিন্তু তোমার ক্ষেত্রে সেখানে তোমার পুরোপুরি নাম্বারটা কাটবে না, তোমার কিন্তু তুমি লেখছো, তোমাকে একটা নাম্বার দিবেই। টেবিল তুমি ধরো পুরোটাই ভুল করছো, তুমি কিন্তু 0, এখানে কিন্তু তুমি 1 পাবা, ঠিক আছে। তো এখানে তোমার কি নাম্বারটা বাড়ার একটা চান্স থাকলো ইংলিশের ক্ষেত্রে, তাহলে তোমার কি হলো, ইংলিশে পাশ করা এবং A+ পাওয়া সহজ হয়ে গেলো। তারপর দেখো, আগে বাংলায় বলো, এগুলোতে কি ছিল, 7টা সিকিউ ছিল, 30টা এমসিকিউ ছিল। এখান থেকে এটা বদলে কি হয়েছে, 5টা সিকিউ হয়েছে, 10টা এসকিউ, 30টা এমসিকিউ। মানে তোমার 2টা সিকিউ কমায় 10টা এসকিউ যোগ করা হয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন মতো একটা 2 করে। এতে কি হবে, তুমি ধরো একটা সৃজনশীল আগের যখন কমন পড়তো না টপিক, তুমি লিখতেই পারতো না, তোমার সেটা 0 হয়ে যেত। কিন্তু তুমি যখন 10টা এসকিউ পাও, তুমি একটু লেখো, তোমাকে না হলেও 1 দিতে হবে 2-এ, তুমি যদি একটু টাচ করতে পারো জিনিসটাকে, তাহলে দেখো তুমি মোটামুটি অ্যাভারেজ দেখো তুমি 10 কনফার্ম পাইতেছো। আর ভালো লাগলে তুমি এখানে 15 থেকে 18 তোলা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে এই যে সৃজনশীল 2টা কমানো হলো, এটা তোমার লেখার চাপও কমলো একটু। তোমার এত বড় করার দরকার না, 2 নাম্বারের জন্য তুমি জাস্ট 4 লাইন লিখবা, তোমার 2 নাম্বারের জন্য হাফ পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখতে হবে না, ঠিক আছে, 3 থেকে 4 লাইন লিখবা। সেম এটা ম্যাথের ক্ষেত্রে হয়েছে, ম্যাথের ক্ষেত্রে তোমার কি হয়েছে, সৃজনশীল কমে গেছে। 3 নম্বর দেখো কি বলছি, 3 নম্বর যে বিষয়টা বলছি, নকল দম। আমরা সবাই একটা ভয় কাজ করছে যে এই শিক্ষামন্ত্রী, আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি তার আগের যে সময় ছিল সে সময় তিনি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন পরীক্ষার সময় বিভিন্ন জায়গায় গিয়ে কি করতেন, নকল দমন করতেন। অনেকে ভাবতেছে, কিন্তু কোথাও বলেননি যে নাম্বার কমায় দিতে হবে, খাতার কঠিন করে দেখতে হবে, অনেক কঠিন করে না।
তিনি যে কাজটা মেইনলি আগে করেছেন এখন করবেন সেটা নকলকে দমন করবেন। হ্যাঁ, যারা নকল করে পাস করতেছে তাদের জন্য এটা মানে ভালো খবর না? আমি তো তাদের কথা বলতেছি না। তো তোমার নকল যখন কমে যাচ্ছে তখন তোমার কি, যারা নকলের চিন্তা ভাবনা নাই তাদের কিন্তু পরীক্ষা দেওয়া সহজ হয়ে গেল। এবং তার পুরো কথাই তিনি আগেও বলেছেন তিনি নকলকে দমন করবেন। তিনি একবারও বলেন না পরীক্ষা কঠিন করতে হবে, হার্ড করতে হবে, ঠিক আছে, নাম্বার কম দিতে হবে, একবার কোথাও বলেনি। তার পুরো কথাই ছিল কি নকলকে কমাতে হবে। তো যাই হোক, তাহলে আমরা এই এসএসসি পরীক্ষা আমরা সবাই আশা করতে পারি যে গতবার থেকে এবার পাশে অনেকভাবে এই পাশের হার আমরা আশা করতেছি 70 থেকে 75% হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।